হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের আমার ফুকেত ট্রিপে কোন কোন জায়গায় বেড়ালাম সেইটা বলবো। আমরা প্রথম দিন গিয়েছিলাম ফিফি আইল্যান্ড। এই ফিফি আইল্যান্ড ট্রিপ এটা একটা প্যাকেজে যায়, ক্যাটামেরান করে যেতে হয়। এই ক্যাটামেরান করে ফিফি আইল্যান্ড ট্রিপে যেতে গেলে অনেকগুলো জায়গা কভার করা যায়। প্রথমে আমরা পৌঁছেছিলাম কোখাই আইল্যান্ড, যেখানে জেট স্কি করা যায়। তো ওখানে ওই নীলচে সবুজ জল আর জেট স্কি দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি একটু জেট স্কি করলাম এবং সেই অভিজ্ঞতাটা দুর্দান্ত রোমাঞ্চকর। আর ওরা খুবই কোঅপারেটিভ, তোমার কোনো রকম কোনো অসুবিধা হবে না যদি তুমি জেট স্কি করো। আমি ব্যাগ ওদের কাছে রেখে চলে গিয়েছিলাম জলে। তো ব্যাগ ওখানে মানে নিশ্চিন্তে ওখানে রাখা যায়। ওখানকার গাইডও বললো যে হ্যাঁ, আপনি এখানে ব্যাগ রেখে যেতে পারেন, কোনো অসুবিধাই নেই। এবং ব্যাগে আমার সব কিছুই ছিল, টাকা পয়সা থেকে শুরু করে এভরিথিং ওয়াজ দেয়ার। তো সেইটা একটা ব্যাপার যে ওরা কিন্তু সেই দিকে খুবই বিশ্বাসী। তো এই আমি কোখাই আইল্যান্ডে জেট স্কি করার পরে আবার আমরা ক্যাটামেরানে উঠলাম এবং ক্যাটামেরানে ওঠার পরে এই হচ্ছে দৃশ্য, দেখতে পাচ্ছ যে ক্যাটামেরান থেকে চারিদিকের দৃশ্যটা কতটা সুন্দর। এবং এই নীলচে সবুজ জল, কিছু কিছু জায়গা আছে যেখানে স্নরকেলিংয়ের জন্য ক্যাটামেরান থামে। এই রকমই একটা জায়গা যেখানে ক্যাটামেরানটা থামলো এবং সেইখানটাতে ক্যাটামেরানটা ভাসবে আর ক্যাটামেরান থেকে সবাই নামবে, এই যে নেমে স্নরকেলিং করবে। যারা সাঁতার জানে তারা তো খুব ভালোই স্নরকেলিং করতে পারবে, যারা সাঁতার জানে না তাদের জন্যও কিন্তু ব্যবস্থা রয়েছে। এই যে দেখো, এরা কিন্তু সাঁতার জানে না, এদের জন্য এই যে এরা এটা ধরে আর টিউব দিয়ে দেওয়া হয়েছে। তো এইখানে তোমার এরা স্নরকেলিং করছে। এবার স্নরকেলিং করার সময় দেখলাম সেটা হচ্ছে ওই ক্যাটামেরানে যারা রয়েছে তারা না কিছু খাবার ছুঁড়ে দেয় জলের মধ্যে। এবার সেই খাবারটা গন্ধে মাছেরা চলে আসে, এই যে মাছেরা দেখছে চলে আসছে। তো এইভাবেই আর কি ছবিও তোলা হচ্ছে। তো দুর্দান্ত ব্যাপারটা। এরপরে গেলাম মায়া বিচে এবং মায়া বিচের আমার যেটা ভীষণ সুন্দর লাগলো সেটা হচ্ছে অপূর্ব সুন্দর বিচ। এবং তোমরা জানো যে মায়া বিচে অনেকগুলো সিনেমার শুটিং হয়েছিল। দ্য বিচ একটা ফেমাস সিনেমা, যেটার শুটিংও মায়া বিচে হয়েছিল। আর এই যে বালিটা দেখছো আমি নিয়েছি, একদম নরম তুলতুলে বালি। আমি এত নরম বালি কিন্তু অন্য কোনো সি বিচে পাইনি। মানে এত নরম আর এত স্মুথ বালি আমি মানে ভাষায় সেটা বোঝাতে পারবো না। এরপর আমরা মায়া বিচ ঘোরার পরে তারপরে আরেকটু বেড়ালাম। তো ওই ক্যাটামেরানই আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আমাদের ফেরত নিয়ে যাবে হচ্ছে মেন স্পটে, মানে ফুকেতে। এবার যেটা বলার সেটা হচ্ছে যে এই যে প্যাকেজটা, এই প্যাকেজের মধ্যে কিন্তু খাবার পুরো রয়েছে এবং দুপুরবেলায় একটা অসাধারণ লাঞ্চ, প্রচুর খাবার, মানে বুফে সিস্টেম, প্রচুর খাবার রয়েছে। সকালে ব্রেকফাস্ট, দুপুরবেলায় লাঞ্চ। এটা তো আমরা জানতাম যে প্যাকেজের মধ্যে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ পাবো, কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চের সাথে ওরা ক্যাটামেরানে আমরা যখন ওই একটা করে আইল্যান্ড ঘুরে আসছি তখন ওরা রিফ্রেশিং ড্রিঙ্কস দিচ্ছে, সেটা নানা রকম ফ্রুট জুস দিচ্ছে, প্লাস এইরকম ফ্রুট দিচ্ছে, এই যে ওয়াটারমেলন দিয়েছে, তরমুজ কি সুন্দর করে কেটে দিয়েছে দেখো। এবং তুমি যত ইচ্ছা নিতে পারবে, এমনকি পাইনঅ্যাপেলও তাই, যত ইচ্ছা তত নিতে পারবে। পুরো ট্রিপটা হয়ে যাওয়ার পরে বিকেলবেলায় আমরা যখন ফিরে এলাম, তো ফিরে আসার সময় আবার একটা দুর্দান্ত আইসক্রিম। সব মিলিয়ে এই ফিফি প্যাকেজটা আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর তোমরাও ফুকেতে গেলে কিন্তু অবশ্যই এই ফিফি প্যাকেজটা করবে। আজকের মতো টাটা।